নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে ভোলা মাছের একটি ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে ভোলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ভোলা মাছ নোনা জলের মাছ, সেই কারণে ভোলা মাছ রান্নার সময় অল্প তেল অল্প নুন ব্যবহার করতে হবে। কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। অবশ্যই মাছ ভাজার সময় সামান্য কিছুটা পরিমাণ তেল দিলে, তেলের মধ্যে নুন দিলে মাছ ভাজাটা ভালো হয়। দুটো দুটো করে ভালো করে ভেজে নেব। দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাকি আরও দুটো মাছ ভেজে নেব। বাকি আরও দুটো মাছ ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এখন ওই তেলেই সামান্য আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ একটু হালকা লাল করে ভেজে নেব। হালকা লালচে লালচে হয়ে আসার পর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। এই মশলাটা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এবার একটু হলুদ জলে গুলিয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এসেছে, এখন দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণ কুচনো টমেটো। এরপর মশলাটা কষানো হয়ে এলে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা হালকা ফুটে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। ভালো করে ঝোলটা হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন, মাছে ধনেপাতা ব্যবহার করতে পারেন। ধনেপাতাও তো মাছটা ভালো লাগে খেতে। আমার রান্নাটি কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন।